হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখবো আরআরবি ওয়েবসাইটে কীভাবে নিজেদেরকে রেজিস্টার করতে হয়। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। রেজিস্টার করার পর পাসওয়ার্ড এবং আইডি অবশ্যই ঠিকভাবে লিখে রাখবেন। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য আমাদের প্রথমে হ্যালো বন্ধুরা, তো আজ আমরা দেখব যে আরআরবি এর ওয়েবসাইটে কীভাবে আমরা নিজেকে রেজিস্টার করব। তাহলে এর জন্য প্রথমে আমাদের এখানে দেখো এই সাইটটা আসার পর এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হয়। এরপর দেখো এখানে লেখা উঠবে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানেই আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। অলরেডি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা দেখো একটা লেখা দিয়েছে নট রিকোয়ার্ড, অর্থাৎ ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট অফ সিন X24 এলপি অর, অর্থাৎ যে আরআরবি যে ভ্যাকেন্সিগুলো বার হয়েছিল আগে সেইগুলো যদি কাদের করা থাকে তাহলে তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। ওকে, তো এখানে আমরা ওকে ক্লিক করে দিই। এরপর দেখো আমাদের আছে ন্যাশনালিটি, কান্ট্রি অফ ন্যাশনালিটি, অর্থাৎ আপনি কোন দেশ থেকে বিলং করেন। দেখুন নেপাল, ভুটান সব কিছু আমাদের অপশান আছে, ইন্ডিয়া সিলেক্ট করতে পারি। এরপর আছে আমাদের এখানে ফুল নেম, কীভাবে আমরা ফুল নেম লিখে দেবেন। দেখো এখানে লেখা দিচ্ছে ফুল নেম এজ রেকর্ডেড এজ মেট্রিকুলেশন, অর্থাৎ টেন্থের আপনি মাধ্যমিকের সময় যে সার্টিফিকেটে আপনার যেরকম নামটি স্পেলিং রয়েছে সেভাবে লিখতে হবে। এখানে রিটাইপ ফুল নেম, অর্থাৎ নামটি আবার টাইপ করতে হবে। বলছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তুমি যদি কখনো নাম পরিবর্তন করে থাকো তাহলে এখানে ইয়েস করতে হবে, নতুবা নো করতে হবে। এখানে আপনাদের জন্ম তারিখ লিখতে হবে, প্রথমে ডে, মান্থ, তারপরে ইয়ার। এটাও তোমাদেরকে টেন্থের মার্কশিট বা রেজিস্ট্রেশনের সময় অ্যাডমিটের সময় যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল তার অনুযায়ী লিখতে হবে। রিটাইপ ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ লিখতে হবে। সিলেক্ট জেন্ডার, এখানে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মেল, মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। এরপর ইন্টারজেনার, এটাও আবার আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর বাবার নেম মাধ্যমিকের সার্টিফিকেটে যেরকম রয়েছে সেভাবে লিখে দেবেন। রিটাইপ করবেন, এখানে রিটাইপ ফাদার নেমের জায়গায় মাদার নেম, রিটাইপ মাদার নেম। এরপর আসছে এটা মেন যেটা প্রসেস, সেটা হচ্ছে আধার ভেরিফিকেশান। এখানে তোমাদের আধার নম্বরটি টাইপ করার পর ইউজিং ভেরিফাই ইউজিং আধার, এখানে আমাদের ভেরিফাই করে নিতে হবে। এরপর দেখো কন্ট্যাক্ট ডিটেলসে আছে আমাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেলটি পাঠানোর পর আপনারা নিজের ইমেলটি খুলবেন এবং ওখানে দেখবেন একটি ওটিপি রয়েছে, সেখানে এদিকের ঘরে বসাতে হবে। এরপর দেখো মোবাইল নম্বরটা লিখে এখানে জেনারেট মোবাইল ওটিপি ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেটি এখানে লিখতে হবে। এরপর দেখো মেন যেটা হচ্ছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ এখানে তুমি একটা 8 ক্যারেক্টারের কী করবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, যেটা তোমাকে নিশ্চয়ই মনে রাখতে হবে এবং তাছাড়াও আপনার মেসেজের মাধ্যমে এটি আপনাদেরকে জানানো হবে। এরপর দেখো এন্টার ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট প্রিভিউ, অর্থাৎ আপনার যা কিছু আপনি ফিল করেছেন তা দেখার একবার সুযোগ দেবে এবং অবশেষে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখান থেকে লগ ইন করতে আপনি আরআরবির যতগুলো ফর্ম বেরোবে আপনি যেটার জন্য এলিজিবল সেগুলি ফর্ম ফিল করতে পারবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। এটাই ছিল আমাদের আজকে আরআরবি ওয়েবসাইটে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। দেখো এখানে আমি একটি ফর্ম ফিল করে দেখাচ্ছি। দেখো আমি নামের জায়গায় নেম লিখেছি, ডেট অফ বার্থ চাইয়ে ফিমেল, ফাদার্স নেম, আধার কার্ড দিয়ে আমি ভেরিফাই করে নিয়েছি, ওটিপি মেল সব কিছু আমার জেনারেট করা হয়ে গেছে, পাসওয়ার্ড হয়ে গেছে। পাসওয়ার্ডটি নিশ্চয়ই তোমরা ক্যাপিটাল, স্মল এবং একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে করবে। এরপর দেখো আসছে আমাদের প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপর আসার পর এখানে তোমার পুরো ডিটেলসটি খুলে যাবে। এটা তুমি ভালোভাবে দেখার পর ভালোভাবে সব কিছু ঠিকভাবে চেক করার পর আই হ্যাভ রিচেকড অ্যাবাভ ডিটেলস আর ফোন কারেক্ট, এটা ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবে। দেখো ডিটেলস ফিল্ড অফ ক্রিয়েট অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুড ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর ক্যান নট বি মেড প্রসিড ওয়ান সেকেন্ড, অর্থাৎ এই জন্য বলছো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে এটা মেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার কোনোদিন চেঞ্জ করা যাবে না। ওকে, এখানে আমরা প্রসিড করে দিতে হবে।
এরপর দেখো তোমাদের অটোমেটিক হয়ে গেছে। এরপর এখানে সাইন ইন করলে তোমাদের সাইন ইন এটা খুলে যাবে। থ্যাংক ইউ।